ইল্লা ফি কিতাবিন মুবিন, জলে স্থলে যা আছে সব কোরআনে আছে। জোরে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে নেই না তোর চোখ নাই রে? তুই পড়িস নি মূর্খ, তোর চোখ নাই, তুই কোরআনে খুঁজে পাস না? মানে তুই কোরআন বুঝিস না, কোরআনের তুই তাফসীর পড়িস নি। কোরআনে নেই যে হাত কানে বাঁধবো উঠাবো, না ঘাড়ে উঠাবো, না বুকে বাঁধবো, না পিছে বাঁধবো। আছে কোরআনে? কেউ বলতে পারবে? যেটা বলেন আছে। তো তুই যদি কহি যে কোরআনে নেই, এটা নেই, কোরআনে ওটা নেই, আমিও কহবো যে হাত বাঁধার কথা কোরআনে নেই, তাহলে কি মানা চলবে না? বুকে বাঁধ চাহে না ভিড় নিচে বাঁধ, কোরআনে নেই। দেখা কোনো বাপের বেটা যদি থাকিস তো আমার দেখা। পাটের শাক খাওয়ার কথা কোরআনে নেই, কচুর শাক খাওয়ার কথা কোরআনে নেই। বোকার বেটা বোকা, মৌলবীগিরি দেখাচ্ছিস তুই, মূর্খ। শরীয়তের একটা ফর্মুলা হলো যতগুলা হারাম আল্লাহ তার কথা কোরআনে বলে দিয়েছে স্পষ্ট। শুকুর হারাম, কোরআনে আছে। মদ হারাম, কোরআনে আছে। সুদ হারাম, কোরআনে আছে। হারামের বাইরে যতগুলো আছে সব জায়েজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি চা খাওয়ার কথা কোন হাদিসে আছে বেটা দেখা? সকালবেলা তো সব দৌড়ে একদম ফজরের নামাজ পড়ে আগে চা খাওয়া দেখা, কোন হাদিসে আছে চা খাওয়ার কথা? আছে কোন বাপের বেটা মুলবি তৈরি হয়েছে ভারত থেকে শুরু করে আরব পর্যন্ত ফোন করে চা খাওয়া কোন হাদিস আছে দেখাতে হবে? কথা ঠিক বলছি না? বলুন ঠিক বলছি না? বলুন। তো যেটা কোরআন হাদিসে নেই সব হারাম বলে। যেটা মানা আছে ওইটা হারাম। জেনা করা হারাম, কোরআন পাকে আছে লা তাকরাবুজ জিনা, জেনার নিকটে যেও না, হারাম। সুদ হারাম, কোরআনে আছে। মদ হারাম, কোরআনে আছে। শুকুর হারাম, কোরআনে আছে। বাকি হারামের কথা যেগুলো হারাম হাদিসে আছে, কিন্তু যেটা হারামেরও কথা নাই হালালেরও কথা নাই, সেটাকে তুই কেমনি করে হারাম করে দিলি? জবরদস্তি। আর পীরের শাব্দিক অর্থ বলি আল্লাহ, কোরআন পাকে আছে না নাই? যেটা বলেন আছে না নাই? আছে। মোবাইলে কোরআন খুলে দেখেন 11 পারাতে সূরা ইউনূস, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আছে না নাই? আছে। খবরদার, হোশিয়ার, যারা আল্লাহর ওলি তাদেরকে না আছে ইহ জগতের ভয়, না আছে পরজগতের ভয়। এটা কে বলছে? আল্লাহ। যারা বলেন কে বলছে? আল্লাহ। আর ঠিক হয়ে গেলে সাপাটটা যে পীর মানে ঘোড়ার সিং ছোটতে তার ভিতরে পীরকেই তো ওলি বলে। কোরআন বলছে যারা গুমরা হবে তাদের পরিচয় হচ্ছে তাদের কেউ ওলি হবে না, কেউ মুর্শিদ হবে না, কোরআন বলছে। তার মানে তোর কেউ পীরও নাই, তোর কেউ মুর্শিদও নাই, তোর কেউ ওলিও নাই, তুই কোরআন মতে পাক্কা গুমরা জাহান্নামী। এর কি চিৎকার করে বেড়াচ্ছিস? হযরতে কেরামী বেরাদারান ইসলাম, আমরা হলাম হানাফি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের মেল আজ থেকে শুরু করে রাসূলুল্লাহ পর্যন্ত আছে। বাকি যত দুনিয়াতে ফিরকা আছে, এই ফিরকা তৈরিকারী কাহরুর জন্ম 100 বছর আগে, কাহরুর জন্ম 150 বছর আগে, কাহরুর জন্ম 200 বছর আগে, তার আগে আপনি পাইবেন না।
আব্দুল ওয়াহাব নাজদির জন্মের পর ওয়াহাবি হয়েছে, বুঝতে পেরেছেন? ইলিয়াসের জন্মের পর দেওবন্দি হয়েছে। কিন্তু সুন্নি কার জন্মের পর হয়েছে দেখা? সুন্নি আমার নবীর জামানা থেকে আছে, সুন্নি আমার নবীর জামানা থেকে আছে, এখনো আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে পরেরটা মানবেন না আগেরটা মানবেন? আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল পাক বলে গেছেন নিজের ভাষাতে, সায়াফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লু ওয়াহিদিন ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا ما هي الجماعة يا رسول الله؟ قال النبي صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي الحديث। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, মুখের জোরে কিছু বলে দেওয়া একটা আলাদা কথা, লোকের জোরে বলে দেওয়া আলাদা কথা, পার্টি পলিটিক্সের জোরে বলে দেওয়া আলাদা কথা, আর কোরআন হাদিস থেকে প্রমাণ দেওয়া হচ্ছে আলাদা কথা। আই বাপের বেটা যদি কেউ থাকিস সামনাসামনি বস কোরআন হাদিস দিয়ে, কেন মারামারি করতে যাবে? কথা ঠিক না ভুল? ঠিক। মারামারি ঝামেলা ইসলামে নেই। ইসলাম মানে শান্তি। ঠিক আর ভুলকে জানার জন্য কোরআন হাদিসকে সামনে রেখে কথা বলবো। তোরও কথা লিব না, আমারও কথা মানা যাবে না। কোরআন হাদিস সামনে থাকবে, কোরআন হাদিস যেটা ঠিক বলবে সেটাই তো ঠিক। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা হয়তো ভাবছেন হক পথে কারা আছে, আমরা আছি না ওরা আছে, না এরা আছে না ওরা আছে। একটা কথা মনে রাখবেন আপনি, যারা নবীকে মানে, সাহাবীকে মানে, তাবেঈকে মানে, চারো ইমামকে মানে, বুজুর্গানে দ্বীনকে মানে, তারাই হলো সঠিক পথের পথিক। বাকি দুনিয়াতে যত আছে, নামাজ পড়াও জাহান্নামে যাবে, রোজা রেখাও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে। নামাজ পড়া পড়া কালো ঘাটটা আজাজিল ফেলেছিল 6 কোটি বছর ইবাদত করে, জাহান্নামে হয়েছে কিনা? হয়েছে। জেনে বলেন হয়েছে কিনা? কারণ কি ছিল? আদম নবীকে আল্লাহ যখন বানাইলে, তো যখন ফেরেশতারা খোদার হুকুমে আদমকে বানাতে লাগলো, আল্লাহ কইছে দুনিয়াতে আমি আমার খলিফা বানাবো, খলিফা। এই ফেরেশতা মাটি নিয়ে তো একটা পুতলা বানাবো, আমি খলিফা বানাবো। তখন থেকে কিন্তু শয়তানের হিংসা হতে লাগলো। ওই শয়তান, ওই আজাজিল যে সমস্ত ফেরেশতাকে পড়াইতো, এটা মনে রাখবেন। তার মানে ওর গান কথা ছিল, এ সামান্য নায়ক, খলনায়ক আর ঢোল নায়ককে দেখা ভুলে গেছে। আজাজিলের মতন জ্ঞানী কে আছে? ফেরেশতাকে পড়ে তো ফেরেশতাকে, মানুষ কেনা ফেরেশতাকে পড়ে তো ফেরেশতাকে। আমি বাবলা ইলাহি ইমাম ছিলাম 16 বছর। হক কথা বলার কারণে এখানকার লোকের পছন্দ হয় না, ছেড়ে দিয়েছি। কি আর তারপরে তোমার পায়তার লাগাবো না, তুমি আমার রোজের মালিক নাকি? হক কথা বলছি, বলবো, তোমার পছন্দ হয় তুমি কবুল করতে পারো, না হলে না কবুল করতে পারো। যে ভুলটাকে ভুল বলেছি বলবো। তো শুনেন কি বলছিলাম, আদম নবীর পুতলা তৈরি হয়েছে, ইবলিসের হিংসা হতে লাগলো। এখন কিন্তু ইবলিস হয়নি, এখনো ফেরেশতাদের টিচার ঘুরছে জান্নাতে, মজা করছে জান্নাতে। হ্যাঁ, আজাজিল জান্নাতে ঘুরে বেড়েছে। আদম নবীর পুতলা তৈরি হতে দেখে আর হিংসা হতে লাগলো, হিংসা। হিংসাতে থুপ ফেলে থুথু যা পড়লো আদম নবীর পেটের উপরে। তখন পুতলাটা তৈরি হয়েছে, তৈরি, এখন রুহু দেওয়া হয়নি, পুতলা। বুকের উপরে এসে যদি থুথু করতে নেয়, ফেরেশতারা কইছে আল্লাহ আজাজিল থুথু দিয়ে দিল,
এবার কি করব? আল্লাহ কইছে গোল করে মাটি কেটে উঠিয়ে নাও। তো গোল করে মাটি কেটে উঠিয়ে নাও হলো। এই জন্য দেখবেন প্রত্যেক মানুষের নাভির জায়গাটা হচ্ছে নিচে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার ফেরেশতারা কইছে আল্লাহ এই মাটি দিয়ে কি বানাবো? তো আল্লাহ কইছে কুত্তা বানাবো। কুত্তা ইবলিসের থুথুতে তৈরি হয়েছে কুত্তা। কি তৈরি হয়েছে? জোরে বলেন কি? কুত্তা। এজন্য দেখবেন মানুষের সঙ্গে কুত্তার খুব তাড়াতাড়ি সম্পর্ক হয়ে যায়, দোস্তি হয়ে যায়। আপনার দোকানের সামনে একটা কুত্তা যদি এসে ঘুম করে আর আপনি একটা বিস্কিট ফেলে দেন, তো ও কিন্তু আর একদিন আসবে আর আপনাকে দেখলে নিয়ে ঝিলাতে লাগে। মানুষের সাথে কুত্তার খুব তাড়াতাড়ি দোস্তি হয় এই কারণে যে কুত্তার জন্ম হয়েছে মানুষের নাভি থেকে, আদম নবীর নাভি থেকে। কথাগুলো বুঝা গেছে? বুঝা শুনে জালসা তো বহু শুনছে, রেড জায়গা বাড়ি গেছে, কি শুনে আসলে তো মনে নেই, কি লাভ হলো শুনে? দুটা শুনেন কথা, কিন্তু মগজে ভরে নিয়ে যাবে, হেদায়েতের উপরে থাকবে। তো কুত্তা বানিয়ে দেওয়া হলো। ইবলিসের থুথু থেকে কুত্তার জন্ম। এই জন্য কুত্তা পোষা বাড়িতে যায় নাই। কুত্তা বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা আসে না। তবে আজকে দেখবেন মুসলমানদের মধ্যে যারা হায়ার এডুকেটেড লোক, এমপি হয়ে গেছে, এমএলএ হয়ে গেছে, আর বেটা বেটি কুত্তা বুকে নিয়ে শুয়ে রয়েছে। কথা ঠিক বলছি না? কুত্তা বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না। জালসাতে একটা লোক শুনেছে যে কুত্তা থাকলে ফেরেশতা আসে না। এটা ভালোই মজার কথা। আমি কেল থেকে একটা কুত্তার বাচ্চাকে ঝোলা করে আর গলাতে নিয়ে ঘুরে বেড়াবো, আমার কাছে ফেরেশতা আসবে না আর আমার মৃত্যুও হবে না। এ দেখেন বুদ্ধি, দেখেন কত বুদ্ধি। কুত্তার বাচ্চাকে ব্যাগে করে বেদাম গলাতে তাবিজের মতন করে ঝুলিয়ে নিয়ে বেরিয়েছে। লোক কইছে কি ব্যাপার তোর গলাতে কুত্তার বাচ্চা কেনে? কইছে ঝাড়খণ্ডের মৌলানা শাহজাহান সাহেব এসে কহেছে কুত্তা থাকলে ফেরেশতা আসে না। তো কুত্তা গলাতে ঝুলিয়ে নিয়ে বেড়াইছে এই জন্য যে ফেরেশতা আসবে না, আমার মরণও হবে না। তখন কেউ বলেছে আচ্ছা যে ফেরেশতা কুত্তার দম কবুজ করে যখন আসবে তখন কি করবে? তখন ফের খুলে ফেলবে। তো বুঝনে কা হের ফের 3 পাশারি 1500। বুঝেছেন? হ্যাঁ, তো শুনুন কি বলছিলাম। ওই আজাজিল শয়তানকে আল্লাহ তাআলা আদম নবীকে যখন আত্মা দিয়ে মানুষ বানিয়ে দিল, নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল, নিজের খলিফা বানিয়ে দিল, নিজের নায়েব বানিয়ে দিল। আল্লাহ কইল সারা পৃথিবীতে আদম হচ্ছে আমার খলিফা। তোমরা এ ফেরেশতারা, তোমরা যারা আমার দিন রাত পবিত্রতা বয়ান করো, আজকে এই আমার সৃষ্টি আদমকে সম্মানের জন্য, তাজিমের জন্য উসজুদুল আদামা সূরা বাকারা প্রথম পারা, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতা সিজদা করলো। ইবলিস ফাসাজাদু, সব ফেরেশতা ঝুঁকে গেল, সিজদা করলো। ইবলিস করলো না, আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কইছে ওকে তুমি মাটি থেকে বানাইলে, আমাকে আগুন দিয়ে বানিয়েছো। মানে ই ছিল জিন জাতির মধ্যে, আজাজিল ছিল জিনদের মধ্যে, আগুন দিয়ে তৈরি। কইছে আমাকে আগুন দিয়ে বানালা আর ওকে মাটি দিয়ে বানালা, আর মাটির সামনে আমি ঝুঁকবো? এটাই হয়ে গেল কারণ। আল্লাহ কইছে আমি মাটি দিয়ে বানালাম, পানি দিয়ে বানালাম, হাওয়া দিয়ে বানালাম, কি দিয়ে বানালাম সেটা আমার ব্যাপার, কিন্তু খলিফাটা তো আমার।
আমি ওর সম্মানে ঝুঁকতে বললাম, সব ফারেস্তা ঝুঁকা গেল, আর তুই ঝুঁকলি না মানে? বলছে না, আমি মাটির আদমকে সিজদা করব না। আল্লাহ কইছে উখরুজ মিনাল জান্নাহ, গেট আউট ইন দা প্যারাডাইস, জান্নাত থেকে বেরিয়ে যা। এতদিন তুই জান্নাতে থাকলি, তোকে আর থাকতে দেওয়া হবে না। যখন তুই আদমের তাজিম সম্মান বুঝলি না, তো তুই আর জান্নাতি হয়ে থাকতে। কিন্তু নামাজ কতদিন পড়েছিল? মৌলবীটাকে জিজ্ঞেস করবেন, ভকর ভকর করে মৌলবীগুলোকে জিজ্ঞেস করবেন, ইবলিসের নামাজ কি তোর থেকে কম ছিল নাকি? সহিহ রিওয়ায়াত 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, 6 কোটি বছর। আমরা আপনারা বাবলা মেহরাপুরের লোক কয় বছর করেছি? কয় বছর করেছি? কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর। ইবলিস কতদিন? 6 কোটি বছর। তো গোটা ভারতবর্ষের নয়, গোটা দুনিয়া নামাজকে যদি একদিকে করা হয়, ইবলিসের নামাজকে একদিকে করা হয়, সমান হবে? যেরকম সমান হবে? হবে না। তারপরে ওই ইবলিস জাহান্নামী হলো কেন? আল্লাহর নবী আদমকে সম্মানের সিজদাটা করলো না ফলে। কিন্তু আপনাকে ভুল বুঝায় কিছু বলবি, কি ভুল বুঝায়? আল্লাহর হুকুম মানেনি, এই জন্য ইবলিস ইবলিস হয়েছে। এই বাবা, আল্লাহর হুকুম তো তুইও মানিস না, আল্লাহর হুকুম তো আমিও পুরোপুরি মানতে পারি না। কথা ঠিক বলছি না ভুল? যেটা বলেন ঠিক না ভুল? আল্লাহ বলেছে আকিমুস সালাত, বলেন তো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে একবারে যখন থেকে ফরজ হয়েছে আমার উপর, আপনার উপর নামাজ কায়েম করতে পেরেছি? জোরে বলেন, পেরেছি? আল্লাহ বলছে আতু যাকাত, পাই পাই করে যাকাত দিতে হবে মালের, যখন তুমি মালিকের নিসাব হলা। কটা লোক দিয়েছি? তাহলে আল্লাহর হুকুম আমরা মানতে পারলাম? যেটা বলেন পারলাম? পারলাম না। তো আল্লাহর হুকুম না মানার কারণে যদি আজাজিল শয়তান হয়, তো তুই তো শয়তানের বাপ হয়ে বসে আছিস রে মন্দির। কথা ঠিক বলছি না? এখানে শুধু আল্লাহর হুকুমকে ইনকার করা ছিল না, আল্লাহর নবীর তাজিমকে ইনকার করেছিল। কাকে ইনকার করেছিল? নবীকে সম্মান করাটাকে ইনকার করেছিল। আল্লাহর দরবারে ভুল করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু আল্লাহর মেহবুব, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা খলিফা, আল্লাহর যারা দোস্ত, তাদের দরবারে ভুল করলে আল্লাহ মাফ, যেটা বলেন আল্লাহ মাফ করবে না। এই জন্য হাদিসে কুদসি, মিশকাত শরীফ, মৌলবি হাদিস পড়ে না আর ঘড়ঘড় করে বেড়েছে। আল্লাহ পাক বলছেন কি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে শত্রুতা রাখবে, যে আমার ওলির সঙ্গে দুশমনি করবে, আমি আল্লাহ তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করছি। ওলির সঙ্গে যে দুশমনি রাখবে, আল্লাহ বলছে আমি তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করছি। আছে কোন বাপের বেটার মায়ের লাল আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে? যেটা বলেন আছে? দুনিয়াতে কোন পাওয়ার, কোন শক্তি নাই আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবে না। একটা ছোট্ট করোনা ভাইরাস দিলে দুনিয়াকে পরিশান করবে। করেছিল কি করেনি? আমেরিকা, জাপান, জার্মান, এই তোরা কোন বন্ধু কোন বস বস ওই ও লেগেছে এবে যা। উঠলেই বক্তাকে মনে হবে যে আমার কথা ভাষা এরা বুঝে না, বুঝলেন? এরকম একজন উঠছে আর বক্তাকে বসে গেছে। ফের কিছুক্ষণ পর উঠছে, ফের বসে গেছে। বক্তার রাগ দেখে বসে গেছে। 3 বার কয়েছে বসে গেছে, তো বসে গেছে। জালসা শেষ, তাও বসেই আছে। তো বক্তা কইছে জয় থাকনে জায়গা তাই जो बार बार जो उठता था, काहे को बैठ के है? कहा हुजूर आपके डर से मैं यहीं पे पेशाब पैखाना करना चाहता, इसलिए नहीं जाएंगे, सब चले जाएंगे, उसके बाद हम जाएंगे।
ऐसा मत कीजिएगा, ठीक है? हाँ, एक साथे केने लागलो ওদের দুজনে হেমিটে বুঝতে পারি, আগে পিছে লাগতে পারে। অন্য কোনো ব্যাপার আছে নাকি? ভলেন্টিয়াররা একদম হুঁশিয়ার থাকবা। কহা যায় না জালসাতে বহু রকম লোক আসে, ভাই আছে না? 30 বছরের অভিজ্ঞতা, কেউ সাইকেল চুরি করতে আসে, কেউ ফের জুতা চুরি করতে আসে, কেউ ফের জালসাতে মোবাইল চুরি করতে আসে, কেউ ফের বেটি ছেলে চুরি করতে আসে। হ্যাঁ, হাকিকাত কথা। একবার দুরূদ শরীফ পড়ুন তো আমি লাইনের কথা বাড়াছি। আল্লাহুম্মা নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, দয়ার নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না, মায়ার নবীকে ভুলে যেও না। নাচ গজল আমিও পড়ি, যেহেতু জীবনী বক্তা তো জায়গা হিসাবে পড়তে হয়, তবে আমি নাচ গজল পড়ে টাইম বরবাদ করা বক্তা নয়, কাজের কথা বলতে চাই। অন্য সময় নাচ গজল শুনে নেবে। কাল থেকে বামুন গ্রামে 10 দিন জীবনী ছেলেরা রেখেছে, প্রতি বছর করছে আমাকে নিয়ে, প্রায় এক এক বছর কোনো সময় বাদ গেছে, তাহলে 10 দিন কাল থেকে বামুন গ্রাম যাবো আর আসবো। তো কারোর মনে হলে আপনারা শুনতে যেতে পারেন, তখন না অনেক নাচ গজল শুনতে পারেন। যাই হোক, তো আমি যেটা বলছিলাম কাজের কথা শুনুন। ইবলিসের মিস্টেক, ইবলিসের ভুল, বাবা আদমের সম্মান করে তাজিমের জন্য আল্লাহ যে সিজদাটা করতে বলেছিল, ইবলিস যখন করলো না, ফেরেশতারা তো ঝুঁকে গেল, ফেরেশতারা সব ঝুঁকে গেল, ইবলিস করলো না, আল্লাহ জান্নাত থেকে ওকে তাড়িয়ে দিল। আর যখন জান্নাত থেকে তাড়িয়ে দিল, তো ফেরেশতারা আরেকবার মাথা উঠিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আদম নবীর সম্মানে আরেকটা সিজদা করলো। এই জন্য একটা রিকাতে দুটা সিজদা হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, শয়তান কইছে আদম তোকে সিজদা না করার কারণে আমাকে জান্নাত ছাড়তে হলো, তো আমি তোরাকেও জান্নাতে রাখছি না। আল্লাহ তোকে বের করে দিয়েছে, ও জান্নাতে ঢুকবে কি করে? তো ইবলিস শয়তানের বুদ্ধি তার কম না, তো বিরাট পণ্ডিত না, ফেরেশতাকে পড়ে তো মানে যেমন তেমন পণ্ডিত লোক। তো দেখছে জান্নাতে কারা গেছে, তো জান্নাতে গেছে ময়ূর, জান্নাতে গেছে সাপ। তো সাপকে যে কইছে, এ ভাই শুন, আমি তো জান্নাত যেতে পারবো না, নিষিদ্ধ হয়ে গেছে আমার জন্য জান্নাত, তো তুই একটু আমাকে সাহায্য কর, হেল্প কর। তো কইছে হেল্প কি? তো কইছে তুই মুখখান হা কর, তোর মুখে আমি ঢুকে যাব, আর তুই জান্নাতে যাই আর আমাকে ছেড়ে দিবি। বাস আদমকে আর হাওয়াকে নিষিদ্ধ ফল খাওয়িয়ে আমি বাহির করেই ছাড়ব। ইবলিস কত রেগেছে, যার কারণে আমি জান্নাত ছেড়েছি ওকে জান্নাতে রাখবো না। তো সাপ ইবলিসকে, আজাজিলকে মুখে জায়গা দিল আর নিয়ে গিয়ে জান্নাতে হট করে ছেড়ে দিল। আল্লাহ কইছে, হে সাপ, তুই আমার নবী আদমের পাকা শত্রু ইবলিসকে মুখে জায়গা দিলি, এতদিন তোর মুখে আমি বিষ দেইনি, আজ থেকে তোর মুখে বিষ দিয়ে দিলাম। বিষ বিষ সাপের বিষ তৈরি হয়েছে ওই দিন থেকে, যেই দিন থেকে সাপ নবীর দুশমন ইবলিসকে জায়গা দিয়েছে, তার আগে কোন সাপের মুখে বিষ
জোরে বলেন না, ছিল না। এখান থেকে কি বুঝলাম? আপনি আমিও যদি যারা নবীর দুশমন, আরে এটা তো আদম নবীর দুশমনকে জায়গা দিয়েছিল, আর আদম নবীরও নবী হলেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? সব নবীদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আদম নবীরও যিনি নবী, তার সম্মান যারা করে না, তো এরা আজাজিলের বংশধর হলো কি হলো না? জোরে বলেন হলো কি হলো না? আপনি কেমন সম্মান, তো সম্মানে কি আমরা নবীকে সিজদা করবো না? জি না। ওই ইসলামের সিজদা জায়েজ ছিল, তখন তারা সিজদা করেছিল। এখন যতটুকু জায়েজ আছে সেটুকু তো আমরা করব। সেটা কি? দাঁড়িয়ে নবীকে আমরা সালাম জানাই। আচ্ছা, সালাম জানাবের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সুন্নিরা বিনা দলিলে কোনো একটা কাজ করি না, খালি গলা বাজালে হবে না। উঠিয়ে দেখেন 26 পারা সূরা আহজাব, আল্লাহ বলছেন সাল্লিমু তাসলিমা। দুরুদের কথা তো আছেই, সালামের কথাও ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছে। বলেছে কি বলেনি? কিন্তু আল্লাহ এটা কহেনি যে তোরা বসা পড়বি না খাড়িয়া পড়বি না সুইটা পড়বি। কইছে সম্মানের সহিত সম্মান সূচক সালাম দে। আমি দুরূদ পড়ি নবীর উপরে, ফেরেশতা দুরূদ পড়ে নবীর উপরে। হে মুমিনগণ, তোমরাও দুরূদ পড়ো এবং সাল্লিমু তাসলিমা, সম্মান সূচক সালাম পড়ো। এবার আপনারা শিক্ষিত মানুষ বসে আছেন, একজন গুরুদেব, একজন বিশ্বগুরু, যিনি বিশ্বকে শিক্ষা দিয়ে গেছেন, বিশ্বের শিক্ষার উপরে যার অবদান আছে, বিজ্ঞানীর যারা বিজ্ঞানী, যাকে নিয়ে আজ পর্যন্ত জাপান জার্মানের বিজ্ঞানীরা পর্যন্ত রিসার্চ করতে করতে হয়রান, কাকে? আমার নবী পাককে নিয়ে। দোস্ত, সে মহাজ্ঞানী মহাবিজ্ঞানী নবী মুস্তাফার সম্মানে যদি আদবের সহিত আমরা একটু হাত বেঁধে দাঁড়িয়ে সালাম জানাই, এটা একটু অপরাধ? তুমি কাল আইডিয়াল মাদ্রাসাতে যাবা, তুমি ছাত্র, তুমি ছাত্রী, তোমার স্কুল টিচার মুসলমান হতে পারে, তোমার স্কুল টিচার হিন্দু হতে পারে, তোমার স্কুল টিচার ডোম চামার হতে পারে, হোক না কেন, সে আমার শিক্ষা গুরু, তো আমাকে শিক্ষা দেয়। তো আমরা ক্লাসরুমে দাঁড়িয়ে আছি, স্যার ঢুকলো ঘরের মধ্যে, সে আমার আপনার শিক্ষা গুরু, সে আমাকে আপনাকে শিক্ষা দেয়। এই জন্য আমার আপনার আদব হচ্ছে এটাই যে আমরা তাকে দাঁড়িয়ে সম্মান জানাবো। কথা ঠিক না বল? তো বিশ্বকে যিনি শিক্ষা দিয়েছেন, মূর্খতে ভরা ছিল বিশ্ব, জাহেলিয়াতে ভরা ছিল বিশ্ব, অজ্ঞতায় ভরা ছিল বিশ্ব। সে বিশ্বকে যে জ্ঞান দিয়েছে, সে মহাজ্ঞানী বিশ্বজ্ঞানী নবী মুস্তাফার সম্মানে আমরা যদি দাঁড়িয়ে সালাম করি, তো তোমার পেটে আগুন ধরার মানে, তার মানে ইবলিসের সঙ্গে তোমার কানেকশন কিছু আছে। আর একটা ফর্মুলা মনে রাখবেন, মানুষের সঙ্গে যখন আন্তরিকতা ভেঙে যায়, যখন দুশ্মনী হয়ে যায়, তখন সর্বপ্রথম সালাম বন্ধ হয়। কি বন্ধ হয়? সালাম বন্ধ হয়। আপনার সাথে আমার দোস্তি ছিল, দেখলেই বাজারে বলতাম আসসালামু আলাইকুম ভাই, আপনি আমাকে দেখলেই বলতেন আসসালামু আলাইকুম হুজুর দূর থেকে। কিন্তু আপনার সঙ্গে আমার বন্ধুত্ব শেষ, কোন রকম দুশ্মনী হয়ে গেছে, মনের মধ্যে মিল ছিল, সে মিলটা কিন্তু আর নেই। এবার বলেন, আপনি দেখলে আমাকে সালাম করবেন না মুখ ঘুরিয়ে নেবেন? তো নবীকে যারা সালাম করতে রাজি হয় না, এদের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কি পারেন? এখনো বুঝতে পারেননি? মনের পরে বুঝলাম এখানে বুঝতে হবে। নবীকে যারা সালাম করতে রাজি নয়, বহু রকম বাহানা, আচ্ছা ভাই দাঁড়িয়েই করতে হবে, বৈশা করলে হবে না। আরে তুই নিজের মসজিদ একদিন বৈশা বসে কহানা है, সবটি লোককে নিয়ে তোরা নামাজ পড়ার পরে বসে বসে কহানা নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। জীবনে কহেছে না?
তুই বসে বসে कहना है তোর কোমর ভাঙা আছে তুই বসে कहना है তোর দাঁড়াইতে অসুবিধা তুই বসে कहना है আল্লাহ যে পড়তে কইছে কোরআন পাকে যে সাল্লামু তাসলিমা নবীকে সম্মান সূচক সালাম দাও তাহলে আপনাকে খুঁজে নিতে হবে নবীকে সালাম কারা দেয় ইয়া নবী সালাম আলাইকা নবীকে সালাম দেওয়া আইয়ুহান নবী আসসালামু আলাইকা রাহমাতুল্লাহ বারাকাতুহু সবাই আত্তাহিয়াতে সালাম দেয় কি দেয় না আল্লাহ কইছে মোল্লা তুই জালসাতে যত ভকর ভকর কর নামাজে যখন আসবি আর আত্তাহিয়াত পড়বি তো আমার নবীকে তুই আগে সালাম করবি তারপরে সালাম ফিরাতে পারবি আছে না নেই আছে আত্তাহিয়াতের মধ্যে আছে না নেই আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই যে বলেন আছে না নেই আছে না ভুল কইছি এটা শুধু হানাফি মসজিদে হয় না সব মসজিদে সব মসজিদে নামাজে নবীকে সালাম না দিলে তোর নামাজ হয় না তো জালসাতে তোর সালাম দিতে তোর পেটে খারাপ পেট খারাপ করে হইছে গ্যাস হয়েছে বেশি তো পাইপ লাগিয়ে ভরলে সিলিন্ডার কথা বুঝাচ্ছে না ওই মৌলবীকে জিজ্ঞেস করবেন মৌলবী নবীকে সালাম দিবি না তুই মিলাদে নবীকে সালাম দিবি না জালসাতে নবীকে সালাম দিবি না তুই আর কোন জায়গাতে তো নামাজে কেন দিবি কহেন আত্তাহিয়াত আপনারা জানেন কি জানেন না আত্তাহিয়াতের মধ্যে আইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই আছে যে বলেন আছে না নাই আছে আল্লাহ কইছে যে তুই আমার নবীকে সালাম না দিলে তো তোর নামাজই হবে না তুই জানি কোন নবীকে বাদ দিয়ে উপায় আছে নবীকে বাদ দিয়ে উপায় নাই আজান হবে না বাংলাদেশের এক বিখ্যাত মৌলবী আমি নাম নিয়ে না কাউরি শুনবেন কি কইছে কইছে গরুর চাদরে গরুর পেশাবে চাদর ভিজিয়া আপনি সালাত আদায় করেন মানে নামাজ আদায় করেন কোনো অসুবিধা নেই শুনেছেন এই কথা শুনেছেন কারা কারা শুনেছেন হাতে দেখা এই এক দুটো লোক মাত্র শুনেছেন শুনেন আমি শোনাচ্ছি আপনাকে ডাইরেক্ট সার্চ করেন ইউটিউবে নেট খুলেন ইউটিউবে সার্চ করেন আর শুনেলেন এই কত মাথা খারাপ করা মৌলবী এরা বলে খুব বড় মৌলবী আরে বাপরে খুব দামি মৌলবী ও দামি মৌলবীর ব্রেন দেখেন কি কইছে দেখেন মানুষকে কোথায় নিয়ে গেছে দেখেন এই মাইকে লাগিয়ে দেন এটা বন্ধ কোন হয় না রে হয়ে গেছে জাস্ট পার হয়ে গেল গরুর পেশাবে চাদর ভিজিয়ে নামাজ সালাত আদায় করা ভাই শিখিয়ে দিচ্ছি সবাইকে আপনারাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ না এগুলো না দেখলে তো আপনি বুঝবেন না কথা ঠিক না ভুল দেখেন ও বলতে পেরেছে জালসাতে আমি শোনাতে কেন পারবো না কথাটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনেলেন আপনারাও শুনেলেন সাক্ষী থাকবে আশা করছি আওয়াজটা চিনতেও পারবে এসব খানা পায়খানা গোসলখানা বৈঠকখানা মোর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য গাভীর পেশাবের কাপড় ভিজে নিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই তা করতে হবে আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন নামাজ পড়েন কোনো সমস্যা নেই না বুঝলেন ভেলোর নিয়ে যেতে হবে বাবু আছে বিরাট বড় আলিম আরে বাপ রে তাহলে আর বড় মাওলানার যদি এরকম অবস্থা হয় এই ছোট ছোট নাটকি ফুটকি গেলার কি অবস্থা হতে পারে ভেবে দেখেন আপনারা যাই হোক এই জন্য আপনাদেরকে সাবধান করছি বক্তা মানে বিরাট বড় জ্ঞানী লোক নয় আলিম নয় মাওলানা আর এ তো বিরাট বড় বাংলাদেশের একদম ওরে বাপরে বড় বড় প্রতিষ্ঠান চালাইছে বড় বড় লেকচার মারছে বড় বড় হাদিস করণের কথা কইছে আর ওর ভাষা শুনলেন গাভীর পেশাবে চাদর ভিজিয়া সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই কোন কথা এটা তার মানে গরুর পেশাব যদি পাক হয়
তো খালি এই বেটারা খালি পান করছে, মোদি যোগীর লোক, তাহলে তুমিও খাও বোতলে বোতল। কথা ঠিক না ভুল? আর গরুর পেশাব যদি পাক হয়, তো আর পায়খানা করে না পাক হবে, লাড্ডু করে করে খেতে থাকো। তাহলে মানুষ কারা কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহ কোরআনে বলেছে, প্রথম পারা সূরা বাকারা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকেদের মধ্যে কিছু লোক বলবে আমরাও মুসলমান, আমরাও কালমা পড়ি, আমরাও নবীকে মানি, কিন্তু কোরআন বলছে ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। সবাই মুমিন নয়, ওটাই চিনতে হবে আপনাকে। আচ্ছা বলেন, খুব সহজ ভাষায় আমাকে উত্তর দেন, নবী পাকের মাজার আছে না নাই? এই সবাই বলবেন। কাবা শরীফ কালো কালো সবুজ হয়ে গোল্ড টাইপের, যেটা পাশাপাশি দেখবে যে কোনো ছবিতে ফটো, যেটা কার মাজার? নবী পাকের, সবুজ রঙের। নবী পাকের মাজার আছে না নাই? এটা আমরা তৈরি করনু না 1400 বছর আগে থেকে আছে? 1400 বছর আগে না হলেও তো হাজার বছর আগে থেকে আছে। 700 বছর, 800 বছর, 500 বছর আগে থাকা খাজা বাবার মাজার আছে না নেই? এবার কথা, বগদাদ শরীফে হাজরাতে বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার আছে না নেই? কারবালাতে ইমাম হাসান হোসেনের মাজার আছে না নাই? নাজাবে আশরাফে মাওলা আলীর মাজার